আমরা এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেক অমর সৃষ্টি আছে ছোট গল্প, সেই ছোট গল্পগুলোর দিকে তাকাই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অতসী মামি, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। এটা তার ছোট গল্পর প্রথম ছোট গল্প। এই ছোট গল্পটার একটি ছোট্ট ইতিহাস আছে, তা হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায় যখন 20 বছর বয়স, উনি প্রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করতো। সেই অবস্থায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে এই ছোট গল্পটি রচনা করেন। ছোট গল্পটি রচনা হওয়ার পর যখন প্রকাশিত হলো, দেখা গেল তার একটা খ্যাতি চলে আসছে, অর্থাৎ সার্থক ছোট গল্প হিসেবে অতসী মামি। এ কারণেই অতসী মামিটা ছোট গল্পই তাকে অনেক খ্যাতি এনে দিয়েছিল। এছাড়া আরও তার কিছু উল্লেখযোগ্য ছোট গল্প আছে, যেমন প্রাগৈতিহাসিক, হলুদ পোড়া, ছোট বকুলপুরের যাত্রী, তারপরে আছে আজকাল পরশুর গল্প, টিকটিকি, সরীসৃপ ইত্যাদি। এই সমস্ত ছোটো গল্পগুলোয় মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য ছোট গল্প। আরও কিছু ছোট গল্প আছে, সেগুলো আমরা বিস্তারিত পরে জানতে পারবো। আচ্ছা যাক, এখন আসি আমরা মূল্যায়নে। এই মূল্যায়নটা কি, সেটা হচ্ছে কি আমরা এখন যে আলোচনাগুলো ইতিপূর্বে করলাম বা এর আগে যে আলোচনাগুলো করে থাকলাম, সে আলোচনার উপরে একটা ছোট্ট মূল্যায়ন করে দেখি। এই মূল্যায়নে যেটা আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি কি, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতামাতার প্রদত্ত নাম ছিল এটা, কিন্তু উনি সাহিত্য রচনা করেছিলেন মানিক নামে, যে কারণে আমরা বাংলা সাহিত্যে তাকে দেখতে পাই মানিক বন্দ্যোপাধ্যায় নামে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্পের নাম কি? হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের নাম অতসী মামি। তোমরা একটু আগে এটা দেখেছো যে অতসী মামি কিন্তু রচনার পিছনে একটা ছোট্ট ইতিহাসও ছিল। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল পূর্বাশা পত্রিকায়, সেটা ছিল 1352 সালে। এরপরে আসছে পদ্মা নদীর মাঝি কি জাতীয় উপন্যাস? হ্যাঁ, কি জাতীয় রচনা, পদ্মা নদীর মাঝি কি জাতীয় রচনা? আমরা দেখতে পাচ্ছি পদ্মা নদীর মাঝি একটি উপন্যাস, জাতীয় রচনা। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায় ছিল, সেটা আমরা আগে বলেছি লেখক পরিচিতির সময়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস ছিল ঢাকার বিক্রমপুরে। এখন আমরা মূল যে আমাদের গল্প মাসি পিসি, সেই মাসি পিসির আলোচনায় চলে আসি। আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি। এই লেখার সঙ্গে এখানে একটা ছবি সহ কিছু লেখা দেখতে পাচ্ছি, যেমন স্বামীর নির্মম নির্যাতনের শিকার এক নাম আহ্লাদি। এই আহ্লাদিটাই হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। এবং এখানে আহ্লাদির পিতামাতা বিহীন এক মেয়ে ছিল। দুর্ভিক্ষের সময় তার পিতামাতা মারা গেছিল, এবং যার পর থেকে আহ্লাদি বলা যায় এতিম ছিল। তার পিতামাতা তাকে বিয়ে দিয়েছিল যোগু নামে এক পাষণ্ডর সঙ্গে। সে যোগু পাষণ্ড তাকে চরম নির্যাতন করত। নির্যাতন সহ্য না করতে পেরে সে একসময় তার পিতার যে বসত ভিটা, সেখানে ফিরে এসেছিল। তার পিতা না থাকলেও সে বসত ভিটা থাকতো তার মাসি এবং পিসি, তাদের তত্ত্বাবধানে সে ছিল। যদিও মাসি পিসি ছিল, কিন্তু মাসি পিসি আর্থিক অনটন কিন্তু লেগেই ছিল, কারণ তারা দুজনেই ছিল বিধবা এবং নিঃস্ব। সহায় সম্বল বলতে তাদের তেমন কিছুই ছিল না। তারা দুইজনই কঠোর পরিশ্রম করে জীবন নির্বাহ করত। সেই অভাবে সংসারে আবার এসে যোগ হয়েছিল আহ্লাদি। সেই অভাবে সংসারে আবার যোগ হয়েছিল আহ্লাদি। আহ্লাদি স্বামীর সংসার থেকে চলে এসে ভেবেছিল হয়তো সুখের শান্তিতে থাকবে। যদিও খুব একটা সুখের শান্তিতে না থাকলেও নির্যাতনের হাত থেকে সে তার মাসি পিসির কাছে এসে রক্ষা পেয়েছিল। এই মাসি পিসি যেহেতু ছিল নিঃস্ব এবং সহায় সম্বলহীন, তাদের জীবন ছিল অনেক কষ্টের। এবং আহ্লাদি ছিল অল্প বয়সের একটি মেয়ে, যে কারণে তার প্রতি কিছু গ্রামের বা এলাকার খারাপ মানুষের দৃষ্টিও পড়েছিল। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি, একদিকে ছিল স্বামীর নির্যাতন, অন্যদিকে জোরদার ও গ্রামের দস্যুদের লালসা দৃষ্টি থেকে আহ্লাদিকে রক্ষা করা, অন্যদিকে জীবন নির্বাহের জন্য কঠিন বাস্তবতা এই গল্পের তাৎপর্যময় দিক। অর্থাৎ আহ্লাদিকে বাঁচিয়ে রাখার জন্যে
নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্যে মাসি পিসির চরম কঠিন যুদ্ধে, জীবন যুদ্ধে লিপ্ত হয়েছিল। সংগ্রাম করে তাদেরকে আয় করতে হতো। একজন নারী হয়েও তারা তাদের জীবনকে কঠিন সংগ্রামের পথে ধাবিত করেছিল। এই ছবিতে এবং লেখায় আমরা সেটা প্রতীয়মান হতেছে যে নারী হয়েও তারা নৌকা নিয়ে সবজির ব্যবসা পরিচালনা করত, এমনকি যে কোনো অন্যায় দেখলেও সে অন্যায় প্রতিবাদ করত। এবং এখানে আমরা নারীদের একটা প্রতিবাদী রূপও দেখতে পাই, যে এই গল্পটিতেও ফুটে উঠেছে সেই বিষয়টি যে নারীরা প্রতিবাদী হয়ে উঠেছে। এই গল্পে নারীদের যে সংগ্রামী জীবনের কথা আমরা বলতে চাচ্ছি সেগুলো কেমন ছিল একটু দেখি ছবিতে। এখানে দেখতে পাচ্ছি নারীরা সবজি বিক্রি করছে বাজারে, সেম এই ছবিটাও তাই। নারীরা কত কঠিন জীবনযাপন করতে পারে, নিজেকে কত কঠোর সংগ্রামে লিপ্ত করতে পারে, তারই দুইটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়েকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। ছবিটা কাল্পনিকভাবে ধরা হয়েছে আহ্লাদিকেই, অর্থাৎ আহ্লাদিকে গাছে বেঁধে তার স্বামীদের নির্যাতন করত, তার চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। যখন কৈলেশ মাসি পিসিকে বলে যে তাদের আহ্লাদিকে জামাই বাড়ি অর্থাৎ যোগুর বাড়ি পাঠিয়ে দাও, তখন তার মাসি এই কথাটা বলেছিল, পেট শুকিয়ে লাথি ঝাঁটা আর কলকে পোড়া ছ্যাঁকা খেতে খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। অর্থাৎ এই সমস্ত যে কথাগুলো বলা হয়েছে সেগুলা শিকার হতে হবে আহ্লাদিকে সেখানে গেলে। এই সমস্ত অবস্থার শিকার হওয়ার জন্যই কি তাদের মেয়েকে সে আবার ওই যোগুর বাড়িতে পাঠাবে? এরপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি মাসি পিসির একটা প্রতিবাদী রূপ। এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি কি কাটারি বা রামদা হাতে একজন মানুষকে এখানে প্রতীকী রূপে ধরা হয়েছে মাসি পিসিকেই। মাসি পিসি যে সমাজের দুর্বৃত্তরা ছিল তাদের বিরুদ্ধে যে প্রতিবাদী রূপে দাঁড়াইছিল তারই একটা বাস্তব চিত্র আমরা এই গল্পটি পড়ে দেখতে পাই কি গ্রামের মাতবরের যে চৌকিদার কানাই চৌকিদার রাতের বেলা মাসি পিসিকে তাগাদা দিচ্ছে যে তোমাকে দরবারে যাওয়ার জন্য ডাকছে, বাবুর দরবারে দারোগা এসে বসে আছে, সেখানে তোমাকে ডাকছে। তবে মাসি পিসি যখনই যাবে, মাসি পিসি বুঝতে পারছিল যে আমরা যদি যাই তাহলে কানাই চৌকিদার এবং তার সঙ্গে পঙ্গের লোকরা আমাদেরকে যখন নিয়ে যাবে তার পিছে কিছু লোক আছে, যেটা মাসি পিসি জ্যোৎস্না রাতের কারণে ঝোপের আড়াল দেখতে পায়, কিছু লোকজন সেখানে আড়াল হয়ে বসে আছে। যখনই মাসি পিসি কানাই চৌকিদারের সঙ্গে তার বাবুর দরবারে যাবে, সঙ্গে সঙ্গে তারা আহ্লাদিকে ঘর থেকে ধরে নিয়ে যাবে। এই কথাটা যখন তারা বুঝতে পারে এবং কানাই চৌকিদার বারবার জোর করার কারণে এমনও বলে যে তোমাদেরকে বেঁধে নিয়ে যাওয়ার নির্দেশ আছে, তখন মাসি পিসি সময় নেয় যে ঠিক আছে আমরা রেডি হয়ে আসছি, এই বলে ঘরের ভিতরে যায় এবং তারা ঘর থেকে একটি বটি এবং বড় আকারের রামদা জাতীয় বা কাটারি নিয়ে মাসি পিসি দুজন বের হয়ে আসে। এবং তখন কিন্তু কানাই চৌকিদার এবং তার সঙ্গে থাকে যে সমস্ত সাঙ্গপাঙ্গ তারা কিন্তু ভয় পেয়ে যায়। তারা ভয় পেলেও কিন্তু দমেনি, তারা ভেবেছিল হয়তো মাসি পিসির দিকে তারা এগিয়ে গেলে মাসি পিসি ভয়ে পিছিয়ে যাবে, কিন্তু মাসি পিসি ছিল অত্যন্ত সাহসী মানুষ। যখন তারা এগিয়ে গেল কানাই চৌকিদার এবং তার সাঙ্গপাঙ্গরা, কিন্তু মাসি পিসি বিন্দু মাত্রও টলেছিল না, অর্থাৎ পিছিয়ে গেছিল না, বাধ্য হয়ে এবং বলেছিল এটা কোনো ইয়ার্কির বিষয় না, তোরা যদি সামনে আসিস তাহলে কিন্তু এটা চালাতে বাধ্য হব। যে কারণে কানু এবং তার সঙ্গে যে সমস্ত সাঙ্গপাঙ্গ ছিল তারা পিছিয়ে পালিয়ে যায়। মাসি পিসি এটা ঠিকই বুঝতে পেরেছিল তারা পালিয়ে গেলেও তারা হয়তো আবার আক্রমণ করতে পারে, সেই জন্য কিন্তু তারা সেদিনকে সারা রাত ঘুমায় নাই, আহ্লাদিকে পাহারা দিয়েছে। এমনকি এটাও ভেবেছিল তারা যদি আগুন দিয়ে দেয় সেই জন্যে বাহার যে তাদের ঘরে যে সমস্ত কাঁথা কাপড় ছিল সেরা কাঁথা কাপড় সেগুলা পানিতে ভিজায় রেখেছিল যাতে সেগুলা দিয়ে আগুন নিবারণ করতে পারে। এরপরে আমরা ছবিটা দেখতে পাচ্ছি শাশুড়ির জামাই আদর, শাশুড়ি জামাইকে আদর করছে। এটা ছবিটা এই কারণে দেওয়া হয়েছে যে জামাইয়ের মতোই, সে বজ্জাত হোক খুনে হোক, ঘরে এলে খাতির করব না কেন, কিন্তু মরতে মোরা মেয়েকে পাঠাবো না। এই কথাটা বলছে মাসি পিসি কৈলেশ যখন তাদের উপরে একটা চাপ দেওয়ার চেষ্টা করেছে। কৈলেশ ছিল মূলত যোগুর বন্ধু, এই যোগুর কাছ থেকে সে কিছু বার্তা নিয়ে এসে তাদেরকে জানায় যে যোগু
তোমাদের জন্য থানায় মামলা করবে যদি তোমরা তোমাদের মেয়েকে যোগুর কাছে ফিরিয়ে না দাও। তখনই এই কথাটা কিন্তু মাসি পিসি বলেছিল যে মেয়ে ফিরিয়ে দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। সে জামাই আমাদের ঘরে আসুক, আমরা জামাইকে কখনো আপ্যায়ন করতে কোনো রকম কমতি করেনি। যা আমরা ছোট গল্প থেকেও দেখেছি যে মাসি পিসি তার এই জামাইকে আদর করার জন্য নিজের ঘরের ছাগলটা পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। এখন এই গল্পের কিছু শব্দের একটু অর্থ জানার চেষ্টা করি, দেখি। প্রথমে আসছে কি শালতি। শালতিটা কি? ছোট্ট নৌকা দেখতে পাচ্ছি ছবিটা, আসলে এটা হচ্ছে তাল কাঠের সরু ডোঙ্গা বা নৌকা। এই শালতি বলতে বোঝায় তাল কাঠের সরু ডোঙ্গা বা নৌকাকে, যে নৌকা দিয়ে আমরা দেখেছি মাসি পিসি তাদের জীবন নির্বাহের জন্য যে সবজি বিক্রি করতো সেটা এই শাল কাঠের নৌকায় চড়ে যেত। এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জন। ব্যঞ্জন অর্থাৎ তরকারি, রান্না করা তরকারিকে এখানে ব্যঞ্জন বলা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কাটারি। কাটারিটা কি? কাটারিটা হচ্ছে রামদা। হ্যাঁ, কাটবার যন্ত্র, বড় আকারের যে রামদা সেটাকে বলা হয় কাটারি। এখন আরও কিছু শব্দ আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে কি লগি। লগিটা কি? লগিটা হচ্ছে হাত ছয়েক লম্বা সরু একটা বাঁশ, যে বাঁশ দিয়ে সাধারণত নৌকা চালানো হয়, নৌকা পরিচালনার জন্য এই লগি ব্যবহার করা হয়। এরপরে আসছে কি মাসি। মাসিটা কি? মাসি সম্পর্কে আমরা আগে দেখেছি, সেই মাসিটা হচ্ছে মায়ের বোন। মায়ের বোনকে আমরা মাসি বলি। আর পরের ছবিটা দেখতে পাচ্ছি পিসি, পিতার বোনকে আমরা বলি পিসি। এখন আমরা আবার একটু মূল্যায়নের দিকে যাই। যা পড়াশোনা করলাম, যা বা তোমাদের যে এখন পর্যন্ত যা বলা হলো সে সম্পর্কে একটা মূল্যায়ন ছিল। সেটা হচ্ছে কি, প্রশ্নগুলো আমরা দেখে নিই। আল্লাদি স্বামীর নাম কি ছিল? ব্যঞ্জন শব্দের অর্থ কি? মাসি পিসি গল্পে চৌকিদারের নাম কি ছিল? আল্লাদি পিতামাতা মারা গিয়েছিল কিভাবে? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমাদের এখন জানতে হবে। আর একটা 5 নম্বর আছে কি কৈলেশকে। আমরা প্রথম প্রশ্নে যে উত্তর, আল্লাদি স্বামীর নাম কি ছিল দেখছি যোগু। দ্বিতীয় যে প্রশ্নটা দেখছি, ব্যঞ্জন শব্দের অর্থ কি? রান্না করা তরকারি। মাসি পিসি গল্পে চৌকিদারের নাম কি ছিল? কানাই। আল্লাদির পিতামাতার মারা গিয়েছিল কিভাবে? দুর্ভিক্ষের কারণে। এরপরের যে প্রশ্নটা, কৈলাসকে, কৈলাস ছিল যোগুর বন্ধু। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, বহু নির্বাচনের যে প্রশ্ন সেখানে কিন্তু এই ছোটো ছোটো প্রশ্নগুলো দিয়েই সাজানো হয়। সুতরাং এই সমস্তগুলো তোমাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। এখন তোমাদের বাড়ির কাজ, তোমরা তো এতক্ষণ ধরে শিখলে, সেই সঙ্গে কিছু বাড়ির কাজ অবশ্যই করতে হবে, যেগুলা কলেজ করলে তোমাদেরকে দেখাতে হবে। সে কাজগুলো কি? মাসি পিসি সংগ্রামী মনোভাবের 2টা উদাহরণ লিখতে হবে। এরপর লিখতে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের 4টি উপন্যাসের নাম। এরপর লিখতে হবে আহ্লাদির উপর কী রকম অত্যাচার হতো তার 2টি উদাহরণ। এবং আরও লিখতে হবে অসহায় 2 বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ সম্পর্কে গল্পে উল্লেখিত বিষয়গুলো। এই সমস্তগুলো অবশ্যই তোমরা লিখে আনবে, যেটা আমরা কলেজ খুললে তোমাদের কাছ থেকে দেখব। এরপর তোমাদের কিছু গ্রুপ স্টাডি কাজ দেবো, অর্থাৎ বাড়ির দলীয় কাজ। তোমরা যারা বন্ধুদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে বা ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ করছো বা যোগাযোগ হচ্ছে, তাদের সঙ্গে তোমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারো। সেটা তোমরা 2টা গ্রুপ করে নিবা, একটা লাল দল এবং একটি সবুজ দল। কাজগুলা কী হবে দেখি আমরা। লাল দলে কাজ হবে বিরূপ পরিবেশ থেকে আহ্লাদিকে রক্ষার জন্য মাসি পিসি যে বুদ্ধিদীপ্ত ও সাহসী মনোভাব দেখেছিল তার 2টা উদাহরণ। এবং সবুজ দলের জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে মাসি পিসি গল্পে পিতামাতাহীন আহ্লাদের প্রতি যে মাতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে তার 2টা উদাহরণ। এই 2টা কাজ তোমরা দলীয়ভাবে অবশ্যই করার চেষ্টা করবা। তো এই হচ্ছে আজকের মতো আমাদের ক্লাস। আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা এবং ক্লাস থেকে উপকৃত হবা। সবাইকে ধন্যবাদ।